আসসালামু আলাইকুম শহীদ দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো হঠাৎ করে খুব গরম পড়ে গেছে, তাই না? গরমে সবাই খুব অস্থির হয়ে গেছেন। আজকে ভাবলাম যে গরম নিয়ে আজকে কিছু কথা বলি। এই গ্রীষ্মকালীন যে অসুখ বিসুখগুলো হয়, কমন যে অসুখ বিসুখগুলো হয়, সেগুলো নিয়ে কিছু কথা আজকে আমি বলবো। আশা করি আপনারা এটা থেকে কিছুটা উপকার হবেন। আহ, প্রথমেই আসি, বর্তমানে এখন যে গরমের কারণে যে প্রথম যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন। অর্থাৎ প্রচণ্ড ঘাম হয়, ঘাম থেকে শরীরে পানি শূন্যতা হয়, এবং এই ডিহাইড্রেশন থেকে যেটা হতে পারে, অনেক সময় মানুষ হঠাৎ করে গরমের মধ্যে অজ্ঞান হয়ে যেতে পারে। একে বলা হয় হিট স্ট্রোক। হ্যাঁ, হিট স্ট্রোক। এটাই হিট স্ট্রোক হলে কি হয়, হঠাৎ করে রুগী শরীর প্রচণ্ড গরম হয়ে যায়, হাত পাগুলো কেমন যেন তার মানে ছেড়ে দেয়, মানে কোনো শক্তি পায় না, শুকনো খসখসে হয়ে যায়, এবং কোনো তার শরীরে দেখা যায় প্রচুর ঘাম হচ্ছে, এবং তার মানে ডিসওরিয়েন্টেড থাকে, অর্থাৎ মানে সে আবল তাবল বলতে থাকে, অথবা দেখা যায় সে পুরোপুরি অজ্ঞান হয়ে যাচ্ছে। তো এরকম যদি কোনো কাউকে আপনারা যদি রাস্তাঘাটে পান, সেক্ষেত্রে কি করতে হবে, তাকে একটু গরম জায়গা থেকে একটু ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন, তার কাপড় চোপড়গুলো একটু ঢিলা ঢালা করে দেবেন, তার শরীরটাকে ঠান্ডা পানি দিয়ে একটু মুছে দিতে হবে। তো এছাড়া সে যদি দেখা যায় যে মানে কথা বলতে পারছে বা পানি পান করার মতো অবস্থায় আছে, তাহলে তাকে একটু ওআরএস মানে খাবার স্যালাইন খাওয়াতে হবে। আর যদি বেশি খারাপ অবস্থা দেখেন, সে তার দেখা যাচ্ছে সে অজ্ঞানী হয়ে গেছে, সেক্ষেত্রে তো কিছু করা যাবে না, নিকটস্থ হাসপাতালে তাকে আপনারা পাঠিয়ে দেবেন। এর পরবর্তীতে যেটা হয় মানে এই গরমের কারণে, সেটা হচ্ছে ডায়রিয়া। তো ডায়রিয়ার হওয়ার মূল কারণটাই হচ্ছে গরমের কারণে ব্যাকটেরিয়ার সংখ্যা মানে সংক্রমণটা অনেক বেড়ে যায়, অর্থাৎ কলিফর্ম ব্যাকটেরিয়াগুলো খুব দ্রুত বংশবৃদ্ধি করে, এবং এইটার কারণে কিন্তু পানির মাধ্যমে বা খোলা খাবারের মাধ্যমে আপনার এই ডায়রিয়াটা হয়। এই জন্য বাইরে যেখানে সেখানে আপনারা পানি পান করবেন না। এই যে রাস্তাঘাটে যে সমস্ত শরবতগুলো বিক্রি করে, হ্যাঁ, এই শরবতগুলো আপনারা পারতপক্ষে এটা পান করবেন না। তারপরে আপনার এই যে খাবার দাওয়া, খোলা খাবার, বিশেষ করে খোলা খাবারে কিন্তু খুব দ্রুত আপনার ব্যাকটেরিয়াগুলো জন্মাবে। খোলা খাবার আপনারা কোনো অবস্থাতেই খাবেন না। বিশেষ করে কাঁচা বা যে ফলগুলো কেটে রাখা হয়, হ্যাঁ, এটা যদি খুবই কাটার চেষ্টা করা উচিত, কাটার অন্তত আধা ঘন্টার মধ্যেই খেয়ে ফেলা, যেমন সালাদ বা বিভিন্ন রকম ফল, বা যে তরমুজ বা ফুটি বা বাঙ্গি, অথবা কি বলে আম হতে পারে, বা অন্য যে কোনো ফল যদি কাটার আধা ঘন্টার মধ্যেই এটা খেয়ে ফেলা উচিত। এটা বাইরে যত রাখবেন তত কিন্তু এখানে ওই ব্যাকটেরিয়াগুলো ফর্ম করতে থাকবে। আচ্ছা, এছাড়াও গরমের মধ্যে আরও যে সমস্যাগুলো হতে পারে, যে অসুখ বিসুখগুলো হতে পারে, সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমেই আসে হচ্ছে জ্বর, সর্দি, কাশি। এটা খুব কমন। এটা আপনার ওই যে দেখা যায় যে গরম হলে অনেকের এরকমটা হয়। এটা দেখা যায় যদি ভাইরাস দিয়ে যদি হয়, তাহলে ওইটা 3 দিনের 3 থেকে 5 দিন, এর বেশি এটার কোনো থাকে না। জ্বর থাকে, দেখা যায় যে 100 বা 101 এরকম জ্বর থাকে, সাথে ঠান্ডা, কাশি এগুলো থাকে। 3 থেকে 5 দিনের মধ্যে এটা এমনি সেরে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা সারে না, যেটা অ্যালার্মিং আর কি, যদি দেখা যায় 3 থেকে 4 দিনের মধ্যে র্যাশ আসতেছে, এই র্যাশটা যদি আপনার মুখে এবং ইয়ের দিকে ছড়ায়, আপনি মানে বুকে বা হাতে এদিকে ছড়ায়, এবং একটা কালার যদি লালচে লালচে দানাদার হয়, তাহলে সেটা হচ্ছে হাম। আর যদি দেখা যায় যে না, এটার যে দানাগুলো আসছে সেগুলো অনেকটা পানি পানি বাদামি রঙের, তাহলে সেটা হচ্ছে চিকেন পক্স। এই দুটোই আসলে সংক্রামক, এবং এই দুটো ক্ষেত্রেই রুগীকে আলাদা করে রাখতে হয়। এছাড়াও আর একটা হতে পারে, এখন যেহেতু গরমের সিজন, প্রচুর মশার বংশবৃদ্ধি হচ্ছে, এবং এটার কারণে ডেঙ্গু হতে পারে। এখন ডেঙ্গু ডিটেক্ট করার একটাই উপায়, সেটা হচ্ছে রক্তের পরীক্ষা। রক্তের পরীক্ষা করে আপনি ডেঙ্গু আপনি ডিটেক্ট করতে পারবেন, বা আপনি নিশ্চিত হতে পারবেন। সাধারণত 1 দিন বা 2 দিনের জ্বরে আমরা সাধারণত ডেঙ্গু NS1 টেস্টটা দিই। আর যদি 3 থেকে 5 দিনের জ্বরের হিস্ট্রি থাকে, সেখানে ডেঙ্গু IgM এই টেস্টটা করতে দেওয়া হয়। এ তো গেল আপনার অসুখ বিসুখের কথা। এবার আসি, জ্বরের কারণে কিন্তু কিছু মানে জ্বর তো না, সরি, মানে এই গরমের কারণে কিছু মেন্টাল প্রবলেমও দেখা দিতে পারে। মেন্টাল প্রবলেমের প্রথম যে জিনিসটা হয়, সেটা হচ্ছে ইরিটেবিলিটি, অর্থাৎ
খিটখিটে হয়ে যাওয়া, প্রচণ্ড গরমে অনেক ক্ষেত্রে মানুষের দেখা যায় যে মেজাজ খুব খিচখিচে হয়ে যায় এবং দেখা যায় সে কোনো ধৈর্য ধরতে পারে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় খুব অল্পতেই মানুষ ঝগড়া লেগে যায়। এটা একটা। এর মূল কারণটা হচ্ছে গরমের কারণে মানুষের ঘুম কম হয়। হ্যাঁ, ঘুম না হওয়ার কারণে বা কম হওয়ার কারণে প্রচুর পরিমাণ ঘাম হয় এবং এই ঘামের কারণে যদি বডিতে কিছুটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দেয়, সেই ক্ষেত্রে মানুষের দেখা যায় তার মানে মেজাজের উপরে কন্ট্রোলটা থাকে না এবং সে অল্পতেই উত্তেজিত হয়ে যায়। এটা গেল মানসিক সমস্যা, মানে যেটা গরমের কারণে হয় বা গরম যদি বেশি বেড়ে যায় সেক্ষেত্রে হয়। এখন এই গরমে আসলে করণীয়টা কী? করণীয় একটাই, যতটা পারা যায় কম, খুব বেশি গরম যদি পরে গরমের ভিতরে না যাওয়া, মানে খুব বেশি এই গরম পরে এক্সপোজার না যাওয়া। আর যদি একান্তই যেতে হয় সেক্ষেত্রে কিছুটা প্রিকশন নিতে হবে, যেমন ঢিলে ঢালা সুতি পোশাক পরতে হবে, চোখে সানগ্লাস দেবেন, হ্যাঁ, যাতে বাইরের যে রোদের যে তীব্র আলো যেটা সেটা থেকে আপনাকে প্রোটেকশনের জন্য। তা না হলে দেখা যাবে যে ভ্রু কুঁচকে থাকবে এবং এটার থেকে আপনার মাথা ব্যথা হতে পারে। এই জন্য সানগ্লাস পরবেন এবং মাথায় যদি হ্যাট বা ক্যাপ এটাও পরা যেতে পারে এবং সরাসরি সূর্যের আলোটা যাতে শরীরের উপর না লাগে সেক্ষেত্রে আপনি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, যাদের এটা সংবেদনশীলতা আছে, সেন্সিটিভিটি আছে। সেক্ষেত্রে তারা সানস্ক্রিন ব্যবহার করে, যদি দীর্ঘ সময় রোদের মতো যদি আপনাকে থাকতেই হয় যে কোনো কারণে হোক, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন এবং বাসা থেকে পানি নিয়ে যাবেন। প্রচুর পরিমাণ পানি পান করাটা খুব জরুরি এই ক্ষেত্রে। এবং এটার সাথে যদি খুব বেশি আপনার মানে খুব দুর্বল লাগে বা হাত পাগুলো চাবায় কামড়ায় এরকম যদি হয়, সেক্ষেত্রে খাবার স্যালাইন খেতে হবে, কারণ এটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে হচ্ছে। আপনারা খাবার স্যালাইন খেতে পারেন, অথবা যদি লবণ গুঁড়ের শরবত যেটা ঘরে বানায় সেটাও খেতে পারেন। আরেকটা আছে যেটা হচ্ছে আজকে আগের দিনে আমাদের দাদি নানিরা তৈরি করতেন জিরা পানি, সেটা হচ্ছে তেঁতুল, গুড় এবং জিরা এটা মিক্স করে একটা শরবত তৈরি করা হতো। সেই শরবতটা আগে পান করা হতো, এতে বডি ঠান্ডা থাকতো। এটা পান করতে পারেন। এছাড়া লেবু শরবত পান করতে পারেন। আর গরমের মধ্যে বেশ কিছু ফল খুব অ্যাভেলেবল পাওয়া যায়, একটা হচ্ছে তরমুজ, একটা হচ্ছে ফ্রুটি বা বাঙ্গি যেটাকে বলি, তারপর কাঁচা আম, এগুলো আপনারা খেতে পারেন, এগুলো রস করে খেতে পারেন বা জুস বানিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে অনেকে জিজ্ঞেস করে যে রাস্তায় যে আখের রস যেটা পাওয়া যায় সেটা খাবে কিনা। আসলে আখের রসটা হয় কি, আখগুলো অনেকক্ষণ ধরে কাটা থাকে, এই খোলা রাস্তার মধ্যে এটা কাটা থাকে, এটার ভিতরে অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া গ্রো করে যায় এবং এর ফলে কিন্তু এখানে কিন্তু প্রচুর জন্ডিসের ব্যাকটেরিয়া আসতে পারে। তো জন্ডিসে আক্রান্ত হতে পারে কিন্তু এই আখের রস খেলে। এবং আরেকটা হতে পারে যে কলিফর্ম ব্যাকটেরিয়া কিন্তু এখানে যদি থেকে যায় সেক্ষেত্রে তার কিন্তু ফুড পয়জনিং হয়ে যেতে পারে। এই জন্য এটা না খাওয়াটাই ভালো। আপনি যাই খাবেন ঘরের খাবার, মানে ঘরের বানানো শরবত আপনি পান করবেন, কিন্তু এই বাইরের যে খোলা হাওয়া যে আখের রস এটা থেকে আপনি যতটা পারেন অ্যাভয়েড করবেন। তারপরে আসছি আপনার এই গরমের মধ্যে খাবার দাবারের বিষয়টা। খাবার দাবারের মধ্যে আপনি সহজপাচ্য খাবার খাবেন। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেলে আপনার নিজেরই খারাপ লাগবে, ভালো লাগবে না, পেটের উপর দিকে গ্যাস হবে, উপর দিকে ঠেলা দিবে, মনে হবে যে শ্বাস বন্ধ হয়ে আসছে, এরকম লাগতে পারে, অ্যাসিডিটি হতে পারে, পেটে যন্ত্রণা হতে পারে এবং আপনার কাজে মনোযোগ হারিয়ে ফেলতে পারেন। এই ক্ষেত্রে সহজপাচ্য খাবার খাবেন। আরেকটা বিষয় যে গরমের মধ্যে কিন্তু মানুষের খাবার দাবারের টেন্ডেন্সি যেটা সেটা কিন্তু এমনি কমে যায়। আপনি জোর করে খাবেন না, যতটুকু আপনি খেতে মনে চায় ঠিক অতটুকুই আপনি খাবেন। এমনকি কোথাও যদি আপনি নিমন্ত্রণে যান বা কোথাও কোনো দাওয়াতে যান, সেখানেও যদি কেউ জোর করে আপনাকে দেয়, আপনি এটা বিনয়ের সাথে এড়িয়ে যাবেন। কারণ আপনার শরীর খারাপ হলে তো আপনার নিমন্ত্রণকর্তা তো আপনাকে ভালো করতে পারবে না, ঠিক না? তো নিজের বুঝতে তো আসলে নিজেকেই বুঝতে হবে। এই গরমের মধ্যে আপনারা কী খাবেন সেটা হচ্ছে এই সমস্ত সবজি টবজি খাওয়াটাই খুব সবচেয়ে ভালো। যেমন বিভিন্ন রকম শাক, তারপরে কুমড়া, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, তারপরে সজনে ডাঁটা, তারপরে যেরকম এখন যেরকম বাজারে খুব অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, আর কী বলে ওটাকে বিলম্বি, হ্যাঁ, বিলম্বি দিয়ে যে ওটাকে ডাল টাল তৈরি করে রান্না করে সেটাকে খাওয়া যেতে পারে। বা কাঁচা আমের ডাল দিয়ে খেতে পারেন, কাঁচা আম দিয়ে এটা খাওয়া যায়। এছাড়াও আপনার বিভিন্ন স্যালাড জাতীয় শশাটা এখন মোটামুটি মার্কেটে বেশ ভালোই অ্যাভেলেবল, আপনি শশা খেতে পারেন, অথবা শশা এবং টক দই মিশিয়ে রায়তা বানিয়ে খেতে পারেন, এটাও আপনার জন্য খুব উপকার হবে। কারণ এই টক দইয়ের মধ্যে আছে প্রচুর পরিমাণ কী বলে এটা হজমকারক উপাদান আছে,
এবং সেটাকে আপনার পেটটাকে হজমে সহায়তা করবে এবং পেটটাকে আপনাকে ঠান্ডা রাখবে। এবং এটার ভিতরে বেশ কিছু যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে কিন্তু এটা হেল্প করবে। এই কারণে কিন্তু এই টক দইকে বলা হচ্ছে প্রোবায়োটিক্স। এবং এটাতে কিন্তু আপনার ফুড পয়জনিং থেকে কিন্তু আপনাকে অনেকটা সহযোগিতা করবে। তো সবশেষে আমরা এটাই বলবো যে গরম যখন পড়েছে, এখন কিছু করার তো নাই, আমাদের দেশ হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় দেশ। তো এই গরমে আপনারা যদি একটু সতর্ক থাকেন তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।